তাণ্ডব দেখলাম, 1.5 ঘন্টা সিনেমা হলে আমি ঘুমাইছি। হ্যাঁ, 1.5 ঘন্টা প্রথমে কিছুই বুঝি নাই। এত বড় বড় টেলিভিশনের আর্টিস্ট কি করলো না করলো, আমার তাদের অভিনয় বা যা দেখলাম, আমার লাইফে আমি এই ধরনের এই প্যাচালি অভিনেতা আমি আমার মানে এত প্যাচাল সিনেমার ভিতরে আমার লাইফে আমি মনে হয় একটা বড় ধরনের ওটিটি দেখলাম বা না টেলিফিল্ম বলে এই ধরনের আমি দেখলাম। অ্যাকশন তো ওটিটির অ্যাকশন তো অনেক বড় বড় অ্যাকশন হয়, খুব মারা। আমরা বাংলাদেশের বাইরে নেটফ্লিক্সে আমরা যখন ছবি দেখি ওটিটি খুব চমৎকার অ্যাকশন ছবি হয়, কিন্তু হ্যাঁ সেটাও যদি একটু ভালো লাগতো ওটিটি মনে করে চালাতে পারতাম। বিনোদন রে ভাই, ব্যাপক বিনোদন দিলেন এমডি ইকবাল। সম্প্রতি মুক্তি পাওয়া শাকিব খানের তাণ্ডব সিনেমাটি এমডি ইকবাল দেখেছেন এবং সেই সিনেমা নিয়ে গণমাধ্যমের সাথে ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন শাকিব খানের এক সময়ের কাছের মানুষ এমডি ইকবাল। এই যে তিনি যে অভিযোগগুলো করেছেন তাণ্ডব নিয়ে, এই অভিযোগগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এর সম্পূর্ণ দায়ভার আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। ভিউয়ার্স, আপনারা কমেন্টস করে জানাবেন এমডি ইকবাল যে দাবিগুলো করেছেন, প্রথম 1.5 ঘন্টা তিনি ঘুমিয়েছেন, তিনি কিছুই বোঝেন নাই, ফাও পেচাল, তারপর হচ্ছে অযথা ভালো কিছু দেখানো হয়নি, এর চাইতে ভালো হয় নেটফ্লিক্সের কন্টেন্টগুলো, এর চাইতে ভালো ফাইট থাকে, অ্যাকশন থাকে। তাণ্ডব আসলে সিনেমার মতো মনে হয়নি, তাণ্ডব আসলে নাটক মনে হয়েছে এবং ছোটো পর্দার আর্টিস্ট বেশি, এ কারণে এটাকে দেখতে ছোটো পর্দার নাটকই মনে হয়েছে, এরকম বেশ কিছু অভিযোগ তিনি করেছেন। তার এই কথাগুলো শুনলে আপনারা হাসবেন কিনা জানি না, আমি হেসেছি, আমি অনেকক্ষণ হেসেছি। ইভেন আপনাদের সাথেও যখন আমি ভিডিওটা দেখতেছিলাম তখন আমি হাসলাম। সত্যি ভাই ব্যাপক বিনোদন। সত্যি কথা বলতে তাণ্ডব সিনেমা তো যারা দেখেছেন, আমি দেখেছি, আমরা সবাই জানি খুব একটা হাসির সিন ছিল না, টান টান উত্তেজনাপূর্ণ একটি সিনেমা ছিল তাণ্ডব। তো তাণ্ডব দেখে যতটুকু হাসতে পারিনি, আজকে এমডি ইকবাল সাহেবের কথা শুনে তার চেয়ে বেশি হাসলাম। এই লোকটা আমার মনে হয় দিলদার সাহেবের যে শূন্যতাটা আমাদের চলচ্চিত্রে, একসময়ের জনপ্রিয় কমেডিয়ান দিলদার সাহেবের যেই শূন্যতাটা আমাদের চলচ্চিত্রে রয়েছে, সেই শূন্যতা মেবি আমাদের ইকবাল সাহেব পূরণ করতে পারবেন। অন্তত তার এই কথাগুলো শুনে আমার এটাই মনে হয়েছে। আপনারা কি মনে করেন? মেগাস্টার শাকিব খানের পরবর্তী কোনো একটি সিনেমায় কমেডি পার্টিকে আমরা এমডি ইকবালকে দেখতে চাওয়াটা অন্যায় কিছু হবে? ইকবাল সাহেব, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো আপনি চরম হাসাতে পারেন আমাদেরকে। আপনি এক কাজ করুন, আপনি কমেডি চরিত্রটা অ্যাপ্লাই করুন, চলচ্চিত্রে বেশ ভালো করতে পারবেন। বেশ কিছু সিনেমায় আপনাকে অভিনয় করতেও দেখেছি, যদিও সেগুলো ছোট্ট ছোট্ট ক্যামিও ছিল। ইদানিং আফরান নিশো, সিয়াম আহমেদ যেভাবে ক্যামিও দিচ্ছে, আপনাকেও দেখলাম ডেড বডি সিনেমায় আপনি ক্যামিও দিয়েছেন, বেশ ভালো লাগে। তো আমরা চাই আপনি এই ধারাবাহিকতাটা বজায় রাখুন, আর সিরিয়াস না, একেবারে কমেডি চরিত্র আমরা আপনাকে দেখতে চাই। কি বলেন ভিউয়ার্সরা, সাকিবিয়ানরা? এমডি ইকবাল সাহেবের কথা শুনেছেন, আমার কথাও শুনেছেন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।